আপনারা যারা টেক লাভার বা টেকনোলজি পছন্দ করেন তারা সবাই কম বেশি জানেন যে এই যে রানিং যে মাসটা চলতেছে সেপ্টেম্বর এবং আপকামিং অক্টোবর, এই 2 মাসে কিন্তু অনেকগুলো স্মার্টফোন প্রতি বছর রিলিজ হয়ে থাকে এবং বেশ কিছু টেকনোলজিক্যাল প্রোডাক্টও কিন্তু লঞ্চ হয়ে থাকে। এবং তার মধ্যে আমরা ইতিমধ্যে জানি যে এই 12 তারিখে কিন্তু আইফোন 15 সিরিজ রিলিজ হতে যাচ্ছে এবং আগামী মাসের 4 তারিখে কিন্তু গুগলের পিক্সেলের 8 সিরিজও লঞ্চ হতে যাচ্ছে এবং এমনটা রিউমার এসেছে যে স্যামসাং গ্যালাক্সি S23 কিন্তু লঞ্চ হতে যাচ্ছে। এই যে স্মার্টফোনগুলো আমি আমার আগের ভিডিওতেও বেশ কয়েকটা ভিডিওতে বলেছি যে এখনকার স্মার্টফোনগুলো কিন্তু সেই অর্থে কোনো প্রকার ইনোভেটিভ না, অর্থাৎ আমরা ডেইলি লাইফে যে স্মার্টফোন ইউজ করি সেই ইউজ করতে যে নতুন কোনো এক্সপিরিয়েন্স পাই না বা অ্যাকচুয়াল মানে ডেইলি লাইফে ইউজ করতে যে কোনো নতুন ফিচার আমরা তেমন পাই না। যেমন দেখেন এখন 15 সিরিজ লঞ্চ হতে যাচ্ছে, আমরা রিউমার দেখেছি সেখানে টাইটেনিয়াম তারা ফ্রেম দিতে যাচ্ছে, নতুন ক্যামেরা সেন্সর দিতে যাচ্ছে, নতুন প্রসেসর, একটু একটু স্লাইটলি বেটার ব্যাটারি, একটু বেটার ডিসপ্লে। তো দেখেন এই যে ফিচারগুলো এইগুলো কিন্তু আমাদের ডেইলি লাইফে ইউজ করতে যে এরকম আহামরি লেভেলের কোনো এক্সপিরিয়েন্স বাড়াচ্ছে না। আপনি যদি এখন 2019 সালের একটা আইফোন ইউজ করেন বা একটা স্যামসাংয়ের ফোন ইউজ করেন বা একটা গুগলের পিক্সেলও ইউজ করেন, তাহলে দেখবেন যে এখনও এসে সেই স্মার্টফোন দিয়ে যথেষ্ট ভালো পিকচার আপনি তুলতে পারবেন এবং সেই পিকচারগুলো যদি একটু হালকা টুইক করে এডিট করে আপনি সোশ্যাল মিডিয়াতে এখন আপলোড দেন তাহলে লিটারেলি কেউ বলতেই পারবে না যে এটা সেই 2018-19 সালে একটা ফোন দিয়ে তোলা। এবং সেই ফোনের যে প্রসেসরগুলো আছে যেমন আইফোন 11-এর প্রসেসর এখন যে ফাস্ট, আমার মনে হয় যে আরও 3-4 বছর খুব স্মুথলি ওই স্মার্টফোনটা চালানো যাবে এবং গেমিং করেন বা ডেইলি লাইফে আমরা যেসব কাজকর্মগুলো করি সেগুলো স্মুথলি করতে পারেন। এবং এই জিনিসগুলো কিন্তু স্যামসাং পিক্সেল সব ক্ষেত্রেই আসলে কিন্তু সেম এবং সেই সবের যেসব সফটওয়্যার এবং এমনকি সেই সব স্মার্টফোনগুলোতে যেরকম ব্যাটারি লাইফ আমরা পেয়ে থাকি সেগুলোও কিন্তু আসলে ডেইলি লাইফে ইউজ করতে যেয়ে আমাদের মোর দ্যান ইনাফ, আমাদের আসলে ওই লেভেলের ইমপ্রুভমেন্ট এখন স্মার্টফোনগুলোতে প্রয়োজন নয়। যেমনটা দেখেন আমি রিসেন্টলি যে S23 আপডেট হলো সেখানে 200 মেগাপিক্সেলের একটা ক্যামেরা সেন্সর। তো এই যে বেশি বেশি সেন্সর এটা দিয়ে আসলে লাভটা কি হচ্ছে? আমরা তো সেই ডেইলি লাইফে যে ফটোগুলো তুলি ন্যাচারালি যেসব ফটোগুলো ক্যাপচার করে সেইগুলোই তুলতেছি এবং সেইগুলোর এক্সপিরিয়েন্স আহামরি লেভেলের কিন্তু বেশি হচ্ছে না। এবং এই যে বেশি মেগাপিক্সেলের বড় বড় সেন্সর দিচ্ছে, আমরা কি কোনো প্রফেশনাল লেভেলে ফটোগ্রাফি এখন স্মার্টফোন দিয়ে কেউ করতেছি? না, করতেছি না। হয়তো ভিডিওর ক্ষেত্রে যেটা হচ্ছে যে ভিডিও হয়তো অনেকে কন্টেন্ট ক্রিয়েট করতেছে স্মার্টফোন দিয়ে এবং ভিডিওর ক্ষেত্রে অনেক স্মার্টফোনে এখন কিন্তু যথেষ্ট ম্যাচিউরড, সেই স্মার্টফোন দিয়ে কিন্তু 8K 4K খুব স্মুথলি ভিডিও করা যায় এবং সেগুলো মোর দ্যান ইনাফ। সো অ্যাকচুয়ালি আসলে ইউজ করতে যে নতুন নতুন ফিচারগুলো কারা দিচ্ছে এরকম কিন্তু সব স্মার্টফোনে দিয়ে থাকে বাট ভেরি স্লো। বাট এই দিক থেকে গুগলে কিন্তু বেশ কিছু ফিচার সফটওয়্যার AI ইউজ করে তারা কিন্তু দিয়ে থাকে। যেমন আমরা দেখেছিলাম যারা নাইট সাইড ফটোগ্রাফিটা তাদের স্মার্টফোনে রেভলিউশনাইজ করেছে, তারা কিন্তু ফটো প্রসেসিংটা কম্পিউটেশনাল ফটোগ্রাফিটাকে প্রসেস করেছে, তারা ফটো ইরেজার বিভিন্ন বেশ কিছু ফিচার কিন্তু তারা দিয়েছে এবং আপকামিং তাদের যে গুগলের পিক্সেল 8 সিরিজের স্মার্টফোন লঞ্চ হতে যাচ্ছে আগামী মাসের 4 তারিখে, সেখানেও কিন্তু এরকম বেশ কয়েকটা ফিচার আসতে যাচ্ছে। তার মধ্যে 5টা এরকম ফিচার আমি দেখেছি যেগুলো আসলে আমাদের ডেইলি লাইফে ইউজ করতে যে অ্যাকচুয়ালি আমরা বেনিফিটেড হতে পারবো এবং সেই ফিচারগুলোই আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাই আজকে। তার প্রথম যেটা সেটা হচ্ছে যে 5 ইয়ার্স মেজর সফটওয়্যার আপডেট। এখন আপনি বলতে পারেন ভাই আইফোনে তো আগে থেকে এরকম মেজর সফটওয়্যার আপডেট দিয়ে থাকে, বাট অ্যান্ড্রয়েডে কিন্তু এরকম আসলে দেয় না। যেমন স্যামসাংয়ে 4 ইয়ার্স মেজর আপনি আপডেট পাবেন, এর আগে এই পিক্সেলেই কিন্তু 3 ইয়ার্স পাওয়া যেত, বাট এখন তারা 8 সিরিজেতে 5 ইয়ার্স কিন্তু মেজর আপডেট ওএস আপডেট দিবে। সো সেটা আমার কাছে মনে হয় যে অ্যাকচুয়ালি একটা বেনিফিটেবল একটা ফিচার যেটা আসলে আমরা এই স্মার্টফোন ইউজ করতে যে অ্যাকচুয়ালি ইউজাররা বেনিফিট হব, কারণ লং টাইম সফটওয়্যার সাপোর্ট পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখন কিন্তু স্মার্টফোন নট অনলি হার্ডওয়্যার বাট অলসো সফটওয়্যার কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা স্মার্টফোন এক্সপিরিয়েন্স করার জন্য। তারপর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে নাইট সাইড ভিডিওগ্রাফি। এখন এর আগে পিক্সেলে তো নাইট মুডে ফটোগ্রাফিতে আমরা জানি যে তারা ফটো কিং এবং কত সুন্দর নাইট মুডে তারা ফটো প্রসেসিং করতে পারে, এখন নাইট মুডকে একদম ডেতে পরিণত করে ফেলতে পারে এবং সেই রকম একটা ফিচার কিন্তু পিক্সেল 8-এ আসতে যাচ্ছে। অর্থাৎ নাইট মুডে ভিডিও করতে গেলে আমরা হয়তো বেটার একটা এক্সপিরিয়েন্স পাবো, হয়তো লোয়ার নয়েজ আমরা রিডাকশন ভিডিও পাবো এবং খুব ভালো এক্সপোজড ভিডিও আমরা লো লাইটে পাবো। এবং তারপর 3 নম্বরে যেটা আসতে যাচ্ছে সেটা হচ্ছে যে অডিও ম্যাজিক ইরেজার। অডিও ম্যাজিক ইরেজারটা কাইন্ড অফ ফটো ম্যাজিক ইরেজারের মতো। যেমন আমরা দেখেছিলাম যে পিক্সেলে যখন আপনি কোনো ফটো তুলবেন এবং সেই ফটোতে যদি কোনো আননেসেসারি হচ্ছে অবজেক্ট থাকে সেগুলো কিন্তু এই ফটো অ্যাপস দিয়ে খুব ইজিলি
আমরা ওগুলো ইরেজ করে ফেলতে পারি, ডিলিট করে ফেলতে পারি। এবং সেইরকমই একটা ফিচার কিন্তু অডিওতে, অর্থাৎ আমরা যদি খুব নয়েজি এরিয়াতে বা আননেসেসারি ব্যাকগ্রাউন্ড থাকে অডিওতে বা ভিডিও করতে গেলে, সেগুলো কিন্তু খুব সহজেই আমরা ওয়ান ক্লিক অফ বাটন কিন্তু রিমুভ করে ফেলতে পারবো। সো এই ফিচারটা আসলে অ্যাকচুয়ালি একটা ইউজেবল ফিচার। যারা কন্টেন্ট ক্রিয়েট করে, ভিডিও করে, বা যদি ভয়েস ওভার করতে চায় স্মার্টফোন দিয়ে, তাহলে কিন্তু এক্সট্রা কোনো প্রকার মাইকও প্রয়োজন হবে না। স্মার্টফোনের মাইক দিয়েই তারা ভিডিও করে সেই ভিডিওর অডিওটাকে কিন্তু খুব সুন্দরভাবে আমরা নয়েজ ক্যান্সেল করে ফেলতে পারবো এবং খুব ইউজেবল একটা অডিও কোয়ালিটি কিন্তু সেটার মাধ্যমে পাবো। তারপরে 4 নম্বরে যেটা, সেটা হচ্ছে যে ভিডিও আনব্লার। এর আগে আমরা কিন্তু গুগল পিক্সেলে দেখেছিলাম ফটো আনব্লার একটা ফিচার তারা এটা দিয়েছিল, যেটা হচ্ছে যে খুব ব্লারি ফটোগুলো কিন্তু আনব্লার করে সেটা শার্প করে ফেলা সম্ভব হয়। এবং সেম একটা ফিচার কিন্তু তারা দিতে যাচ্ছে ভিডিওর ক্ষেত্রে, অর্থাৎ যদি ব্লারি ভিডিও থাকে, ক্লিয়ারিটি কম থাকে এরকম ভিডিও, সেই ভিডিওগুলো কিন্তু খুব শার্প করে ফেলা সম্ভব, সেটা ওই স্মার্টফোন দিয়ে করা হোক বা অন্য স্মার্টফোন দিয়ে বা যা দিয়েই করা হোক না কেন। এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে যে বেটার অ্যাডাপটিভ একটা ডিসপ্লে। এর আগের যে পিক্সেল 6 প্রো বা 7 প্রোতে আমরা দেখছিলাম যে অ্যাডাপটিভ রিফ্রেশ রেটের যে ডিসপ্লে ছিল, সেটা কিন্তু 60 হার্টজ থেকে 120 হার্টজ পর্যন্ত যেতে পারে। তো এই যে নতুন পিক্সেল 8 স্মার্টফোন আনতে যাচ্ছে, সেটাতে কিন্তু 5 হার্টজ থেকে 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট হবে। এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি ইউজেবল একটা ফিচার, কারণ এই ফিচারটা থাকলে হয় কি, ব্যাটারি ক্যাপাসিটি না বাড়িয়েও ব্যাটারি লাইফটা এক্সটেন্ড করতে পারেন, যে কারণে পিক্সেল 8-এ কিন্তু আরও বেটার ব্যাটারি লাইফ পাবেন। সো আমার কাছে মনে হয় যে এই যে 5টা ফিচার আপকামিং, এটা আসলে পিক্সেল 8-এর ক্ষেত্রে খুবই রিয়েল লাইফে আসলে ইউজেবল একটা ফিচার। এবং এছাড়া আমরা দেখেছি যে রাউন্ডেড কর্নারের স্মার্টফোন আসতে যাচ্ছে, ডিজাইনের, এবং ফ্ল্যাট ডিসপ্লে আসতে যাচ্ছে যেখানে কার্ভ ডিসপ্লে ছিল, এবং তাছাড়া বেটার ক্যামেরা সেন্সর, বেটার প্রসেসর, এইগুলো তো আসবেই। বাট এইগুলো আসলে ওই লেভেলের ইম্প্যাক্টফুল না যদি তারা আসলে বেটার অপটিমাইজেশন না করে, এবং সেই জিনিসটাই কিন্তু গুগল করে থাকে। তারা বেটার অপটিমাইজেশন, বেটার এআই, বেটার প্রসেসিংটা ব্যবহার করে থাকে। তো এইটা মূলত ছিল হচ্ছে আপকামিং পিক্সেলের নতুন কিছু ফিচার, যেটা আমার কাছে মনে হলো যে যারা টেক লাভার আছে তাদেরকে জানানো উচিত। এবং আমি কিন্তু আমার এই চ্যানেলে নতুন একটা টেক নিউজের সিরিজ মানে হচ্ছে লঞ্চ করতে যাচ্ছি, হয়তো হোপফুলি নেক্সট উইক থেকে আমি হচ্ছে প্রতিদিন বা 2 দিন 3 দিন পর টেক নিউজ রিলেটেড ভিডিও দিতে থাকবো। তো আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন, সাথে থাকবেন আশা করি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।